আসসালামু আলাইকুম। এখন আমরা ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার এক্সামিনেশন করব। তো প্রথম অবস্থায় আমরা গ্রিটিংস থেকে শুরু করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করব। ব্যথা দেবো না, কষ্ট দেবো না। ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার কি সমস্যা? প্রথমে আমি তার নাম জিজ্ঞেস করব। আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা। এক্ষেত্রে সমস্যাটা কি হবে যে আমার হাতটা বাঁকা হয়ে থাকবে, এই জায়গায় একটা বার্নের হিস্ট্রি থাকতে পারে বা বার্নের একটা স্কার মার্ক থাকবে, অথবা কোনো ফ্র্যাকচার হয়েছিল তারপরে প্লাস্টার দেওয়া হয়েছিল, তার কারণে এখানে একটা কন্ট্রাকচার থাকবে। তো তাহলে আমার বয়স, নাম, বয়স, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, কিভাবে হয়েছিল, আঘাত পেয়েছিলেন কি না, তখন প্লাস্টার দেওয়া হয়েছিল বা কী চিকিৎসা নিয়েছিলেন, বা পুড়ে গেছিলো কি, তখন কি চিকিৎসা নিয়েছিলেন, আর এটার জন্য আপনার এখন কি সমস্যা হয়, আর হচ্ছে আপনার এখানে কোনো বোধ শক্তির সমস্যা আছে কিনা, আর সবশেষে আপনি কোন হাতে কাজ করেন। পেশেন্টের ডমিনেন্ট হ্যান্ডটা আমাদের ক্ষেত্রে জানতে হবে। এরপরে স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে অবশ্যই আই নিড ফিমেল অ্যাটেন্ডেন্স, এটা বলতে হবে। এবার হচ্ছে আমি এক্সপোজ করব, ঠিক আছে। এটা এক্সপোজ করার পরে আমরা এবার প্রথমে লুকে যাব। লুকে প্রথমে আপনি হাতটা এরকম করেন, সোজা করেন, হ্যাঁ ঠিক আছে। লুকে আমি একই সূত্র ADSW, মানে অ্যাটিটিউড, ডিফর্মিটি, এরপরে হচ্ছে স্কিন কন্ডিশন আর ওয়াস্টিং, মাসেল ওয়াস্টিং, এই চারটা জিনিস আমরা দেখে ফেলবো। ফ্রম ফ্রন্ট দেখলাম, এবার বলবো যে আপনি হাতটা উল্টান। আচ্ছা, ফ্রম ব্যাক থেকেও আমরা দেখলাম। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, প্রশ্নে চলে যায় যে তুমি লুকে কী কী দেখেছো সেগুলো শুধু বলো, তুমি ফিলে কী কী দেখেছো সেগুলো বলো। তো এই জন্য আমাদের হচ্ছে যে লুক থেকে এভাবে করে আমরা চারটা কথা দিয়ে আমরা মনে রাখবো। এবার হচ্ছে লুকের পরে আমি তার ফিলে চলে যাব। ফিলে যাওয়ার আগে তাকে আমি বলবো যে আপনার এখানে কোনো ব্যথা আছে কি না। আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় একটা স্কার মার্ক আছে, ঠিক আছে। তাহলে আমরা তার এখানে প্রথমে টেম্পারেচার দেখব, ভালো সাইড, তারপরে খারাপ, তারপরে ভালো। ওকে, এবার টেন্ডারনেস দেখার সময় তার ফেসের দিকে আমরা দেখব যে তার ব্যথা আছে কিনা। এবার একই সূত্র TT, তারপরে 3টা জি এর মধ্যে আমরা গার্ড দেখে ফেলবো। প্রথমে নর্মাল সাইডে গার্ড, নর্মাল সাইডে গার্ড, এরপরে এখান থেকে গার্ড, গার্থের পরে গ্রিপটার ক্ষেত্রে তাকে বলবো আঙুলটা চাপ দিয়ে ধরেন, ধরেন ভালো করে, হ্যাঁ এটা এই সাইডে ধরেন, চাপ দিয়ে ধরেন, হ্যাঁ ঠিক আছে। গার্ড, গ্রিপ। এবার হচ্ছে গ্যালিয়েজি, এখানে আমরা ফ্র্যাকচারের হিস্ট্রি আছে বা বার্নের হিস্ট্রি আছে, আমরা গ্যালিয়েজিটা দেখব। সাথে সাথেই পালসেশনটা দেখব। এরপরে সেন্সেশনে চলে যাব। অবশ্যই তাকে প্রথমে বলবো যে আপনার এখানে স্পর্শ করতেছি বা এখানে স্পর্শ করছি, বুঝতে পারেন, দুই পাশে সমান বোঝেন কিনা বলবেন, ঠিক আছে। হাতটা একটু উঁচু নেন, উঁচুতে নেন, সমান বোঝেন। এটা ফার্স্ট ডরসাল ওয়েব স্পেসে দেখলাম। এরপরে পাল্প অফ দ্য ইন্ডেক্স এবং পাল্প অফ দ্য লিটল ফিঙ্গার, এই তিনটাতে দেখলাম সমান আছে কিনা। এরপরে আমরা তার অ্যালেন টেস্টটা করব। প্রথমে ভালো সাইড, তাকে বলবো যে আপনি হাত ভাঁজ করবেন, 3বার ভাঁজ করেন, 3বার, হ্যাঁ ধরে থাকেন, ধরে থাকেন। প্রথমে একটা ছেড়ে দিব, এবার হাত ছাড়েন, ছেড়ে দেন পুরোটা, হ্যাঁ ঠিক আছে। আবার ভাঁজ করেন, 3বার মুট করেন, 3বার মুট করেন, এবার এটা ছেড়ে দিব। ওকে, এবার এফেক্টেড সাইডে দেখব, আপনি 3বার মুট করেন, ঠিক আছে, ছেড়ে দেন, দেখে নিলাম। এবার আবার 3বার মুট করেন, এবার ছেড়ে দিলাম, দেখে নিলাম। অ্যালেন টেস্ট হয়ে গেল। এবার আপনার টিনেল সাইন দেখতে পারেন, যদি কোনো নার্ভের ক্ষেত্রে আপনার এফেক্টেড থাকে তাহলে আপনি টিনেল সাইনটা দেখবেন। এছাড়া আপনি চলে যাবেন স্পেশাল টেস্টে, বিশেষ করে ভকম্যান রিলিজ সাইন। ভকম্যান রিলিজ সাইনটা প্রথমে আমরা নর্মাল হ্যান্ডে দেখব। কি দেখব আমরা? প্রথমে তার নর্মাল নিউট্রাল অবস্থায় দেখব যে এটা রিলিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দেন, হ্যাঁ। এরপরে আবার ফ্লেকশন করেও দেখতেছি, ছেড়ে দেন, রিলিজ। আবার এক্সটেনশন করলাম, তাও রিলিজ হয়ে যাচ্ছে। এবার এই সাইডে আমরা তার প্রথমে নিউট্রাল অবস্থায় দেখব, রিলিজ হবে না, ঠিক আছে। তারপরে এক্সটেনশন অবস্থায় দেখব, এটাও রিলিজ হবে না। কিন্তু ফ্লেকশন অবস্থায় দেখব কি, যে এটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশাল টেস্ট, ভকম্যান রিলিজ সাইন। এরপর আমরা কিছু মুভমেন্ট বা মাসেল পাওয়ার দেখব, মাসেল ফাংশন দেখব। আপনি আঙুলটা ভাঁজ করেন, এটা 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 ভাঁজ করেন, ভাঁজ করেন। ওকে, তারপরে এটা ভাঁজ করেন, এটা ভাঁজ করেন, ভাঁজ করেন, ভাঁজ করেন, ভাঁজ করেন, ভাঁজ ভাঁজ। এবার হচ্ছে আপনার এটাকে ভেতরের দিকে নেন, আঙুল ভেতরের দিকে নেন,
এফসিইউটা দেখব, বাইরের দিকে নেন। ওকে, এটা দেখলাম। প্রথমে এটা নর্মাল সাইড দেখা উচিত, বাইরের দিকে নেন। ঠিক আছে, এটা বাইরের দিকে নেন, ভেতরের দিকে নেন। এফসিইউ আর এফসিআর, এই চারটা দেখলাম। এরপরে হচ্ছে নর্মাল হাতগুলো ছড়ান, এটা ভাঁজ করেন, কোনোই ভাঁজ করেন, ছাড়েন, ওপরের দিকে ওঠান। ঠিক আছে, এইভাবে করে আমরা ভকম্যান ইস্কেমিক কন্ট্রাকচারটা দেখতে পারি। আরেকটা জিনিস আমাদের ছাড়া পড়ছে, সেটা হচ্ছে প্রথমেই হ্যান্ডের যে কোনো কেসে আমরা কি করব, প্রথমে তার হিচহাইকারটা দেখে নিব। হিচহাইকারটা এই যে বুড়ো আঙুলটা আপনি ভেতরের দিকে নেন, বাইরের দিকে নেন, উপরের দিকে নেন। ঠিক আছে, এইটা দেখব। আরেকটা হচ্ছে যে ক্যাসকেটটা দেখে নেব। আপনি এরকম করেন, এইরকম করেন, ঠিক আছে, এরকম না, ঠিক এইরকম। ওকে, এই ক্যাসকেটটা দেখে নেব আমরা, এটা লুকিয়ে দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভিআইসি রিলেটেড একটা ওভারভিউ এক্সামিনেশনের। এরপরে আমরা আরও থিওরিটিক্যাল পড়ালেখা করলে বা থিওরিটিক্যাল জানলে পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করতে পারবো।